আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে নতুন আপডেটে তাহলে আপনাদেরকে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কত ফলোয়ার্স লাগবে, কত ওয়াচ টাইম লাগবে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কত হাজার ফলোয়ার্স লাগবে এবং কত হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ওয়েলকাম ভিউয়ার্স। তো রিসেন্টলি ফেসবুকের নতুন আপডেটে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটি মনিটাইজেশন সেকশানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে সবার ফেসবুক আইডি এবং সবার ফেসবুক পেজে। এবং এইখানে দেখুন কী লেখা রয়েছে, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। এবং এখানে লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট, মানে যদি আপনি ফেসবুকে এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবেন না। তো এখন কথা হচ্ছে আপনাদেরকে এখানে কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি দেখিয়ে দিব। তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে যাবেন যদি আপনারা জানেন যে কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। ওকে, তো প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত এখানে দেখুন তারা যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক নাম্বার যে শর্তটা দিয়েছে তারা, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল অথেন্টিক, মানে হচ্ছে আপনাদের ফেসবুকের কন্টেন্টগুলো অবশ্যই নিজের অরিজিনাল হতে হবে এবং অথেন্টিক হতে হবে। এবং দুই নাম্বারে তারা যে রুলসটা দিয়েছে মনিটাইজেশন পলিসিস, মানে হচ্ছে আপনাদের ফেসবুক পেজে কোনো পার্টনার মনিটাইজেশন পলিসিস থাকলে তাহলে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিবে না। অবশ্যই আপনার ফেসবুক পেজটাকে ফ্রেশ রাখতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। দেন এখানে 3 নাম্বারটা দেখুন, কান্ট্রি এলিজিবিলিটি, মানে হচ্ছে আপনাদের দেশে অবশ্যই এলিজেবল থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা অবশ্যই এলিজেবল থাকতে হবে, মানে কিছু কিছু দেশে কিন্তু এটা এলিজেবল না, ফেসবুক বা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এগুলো অ্যাভেলেবেল না। তো যেসব দেশে অ্যাভেলেবেল রয়েছে সেই সব দেশে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে। বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে কী রয়েছে, এনগেজমেন্ট, কন্টেন্ট শুড এনকারেজ এঙ্গেজমেন্ট, মানে আপনাদের কন্টেন্টে অবশ্যই এঙ্গেজমেন্ট থাকতে হবে, যেমন হচ্ছে রিয়াকশান, কমেন্ট, শেয়ার এগুলো থাকতে হবে। তাহলে হচ্ছে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা হচ্ছে ফেসবুক টিম দিবে। এবং এখানে অ্যাট লাস্ট কী লেখা রয়েছে দেখুন, এস্টাবলিশ প্রিসেন্স, ডেভেলপিং অ্যান্ড এস্টাবলিশড প্রিসেন্স অন ফেসবুক ইজ ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আপনাদেরকে নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবেন। তো এখন আপনারা বলতে পারেন যে আসলে আপনি যে ভিডিও শুরুতে বললেন যে ক্রাইটেরিয়া কী কী রয়েছে এটা আমাদেরকে বলবেন। তো এখন আমি আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি। এই ক্রাইটেরিয়া যদি আপনারা কমপ্লিট করতে পারেন নিঃসন্দেহে আপনারা অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবেন। তো এই যে দেখুন এখানে শর্তগুলো রয়েছে, হেয়ার আর দ্য রিকোয়ারমেন্ট ইন স্ট্রিম অ্যাডস। এই যে দেখুন নতুন যে তাদের ক্রাইটেরিয়া 10,000 ফলোয়ার্স, এবং এখানে দেখুন আরেকটা কি ক্রাইটেরিয়া রয়েছে, 30,000 1 মিনিট ভিউজ অন ভিডিও দ্যাট আর অ্যাট লিস্ট 3 মিনিটস লং উইথিন দ্য ফার্স্ট 60 ডেজ, মানে হচ্ছে 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে আপনাদেরকে 30,000 মিনিট 1 মিনিট ভিউজ আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির ভিডিওগুলোতে গেইন করতে হবে। এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে 3 মিনিট প্লাস হতে হবে, 3 মিনিট প্লাস হতে হবে প্রত্যেকটা ভিডিও। তাহলেই হচ্ছে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে যাবেন। এবং স্টারের ক্ষেত্রে জাস্ট হচ্ছে 500 ফলোয়ার হলেই 30 দিনের মধ্যে আপনারা স্টার সেটআপটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফেসবুকের লাস্ট আপডেট এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য লাস্ট ক্রাইটেরিয়া। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন।